ছোট্ট ছোট্ট দুই একটা মাসালা বলে দেই, যে মাসালাগুলো এখনই আপনাদেরকে বলা জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করতেন নিজের পক্ষ থেকে আল্লাহর নামে, এবং উম্মতে মুহাম্মদের জন্য কুরবানি করতেন। আল্লাহ রাসূল কুরবানি করার সময় যে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার জন্য কুরবানি করলাম। কুরবানির যে দোয়াটা আছে পরবর্তী সপ্তাহে আমি শোনাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলছে যে তুমি আমার জন্য প্রতি বছর আমার পক্ষ থেকে একটা কুরবানি করবা। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা কি করতেন, কুরবানি করতেন। এই জন্য আমি সব জায়গায় বলি, যদি আমাদের কারো সুযোগ থাকে, ধরেন কুরবানির গরুর মধ্যে, মহিষের মধ্যে, ইয়ার মধ্যে মোট 60টা নাম দেওয়া যায়। কয়টা নাম? সর্বোচ্চ 60টা নাম। যদি এমন হয় যে আমি 6টা নাম দিলে চলে যথেষ্ট, তাহলে একটা নাম যেন আমাদের নবীর পক্ষ থেকে হয়। আপনারা যদি যারা পারেন এই কাজটা করবেন, খুব বেস্ট। আমি এক জায়গার মধ্যে আমার কাছে যখন হাতের মধ্যে কাগজ দিয়েছে, তা আমি দেখছি প্রথমে লিখছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বাকি 6 জনের নাম লিখছে। তা আপনাদের কারো যদি সমর্থ থাকে, সুযোগ থাকে, তাহলে একটা নাম আমাদের নবীর পক্ষ থেকে কুরবানি দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার যে কথাটা না বললেই না, সেটা হলো কুরবানির পশু। 4 ধরনের পশু আছে, যে 4 ধরনের পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হয় না। যেহেতু এই সপ্তাহের পর থেকে মানুষ কুরবানি পশু খোঁজা শুরু করবে, তাহলে এতটুকু শুধু বলে দিই, যেই পশুর এত বেশি শীর্ণকায়, একদম শরীরের মধ্যে গোস্ত না, শুধু হাড় দেখা যায়, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে তাহলে ওই পশুর কুরবানি হবে না। যেই পশুর 2 শিং একদম গোড়া থেকে উপরে গেছে, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কোন পশু দিয়ে খোঁড়ায় খোঁড়ায় চলে, ধরেন পাও সে মাটিতে লাগাইতেই পারে না, এমন পশু দিয়ে কেউ যদি কুরবানি করে তাহলে ওই পশু দিয়ে কুরবানি হবে না। কুরবানির পশু এত বেশি অসুস্থ, ঠিক মতো ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর কান যদি অর্ধেকের থেকেও বেশি কাটা হয়, শিং অর্ধেকের থেকেও বেশি ভাঙ্গা হয়, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কেন হবে না? কারণ হলো আল্লাহ তাআলা কুরবানি করার কথা বলছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহর জন্য যেহেতু কুরবানি করব, কুরবানি পশুটা যেন সুন্দর হয়, সুস্থ হয়, দেখতে হৃষ্টপুষ্ট হয়, এমন পশু দিয়ে যেন আমরা কুরবানি দিই। সর্বোপরি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা হালাল টাকা দিয়ে হালাল ভাবে সঠিকভাবে যেন আমরা সবাই একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতে পারি, যে কুরবানির দ্বারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায়, ওই কুরবানি যেন আমরা সবাই করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।